আসসালামু আলাইকুম। চাঁদনীর ক্যামেরা ডায়েরি থেকে আমি চাঁদনী। আপনারা কেমন আছেন? আমি আছি মোটামুটি, কারণ আমার শরীরটা অনেক খারাপ আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন আমি আমার ছেলের স্কুলে আসছি। তো এখানে সব গার্জিয়ানরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, তো আমরা সবাই মিলে গল্প করছিলাম আর কি। এখন আমি একটা আপুর সাথে এই স্কুলের সামনেই একটা দেখি যে ভ্যানে করে এই ফলগুলো বিক্রি করছে। এটাকে সম্ভবত লটকন বলে। তো আমি আগে খেয়েছি কিনা আমার মনে নেই আসলে। তো আমি আজকে দেখলাম আপুটা কিনলো, তাই আমিও একটু দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম ভিডিও করি। এখন স্কুল ছুটি হয়ে গেছে আর আমি বাড়িতে যাচ্ছি। আসলে আমার শরীরটা ভালো না থাকার জন্য আমি বেশি ভিডিও করতে পারছিও না। বেশ 2-3 দিন থেকে অনেক ঠান্ডা লেগেছে, গলা দেবে গেছে। আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন। তো এই তো। এখন আমি বাসায় চলে এসেছি আর একটু ঢেঁড়স ভাজি করছি আর আলু ভাজি। তো আলু ভাজি চিংড়ি মাছ দিয়ে আমার অনেক মজা লাগে খেতে, একটু ঝাল ঝাল করে। আর যেহেতু ঠান্ডা লেগেছে, তো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে, তাই একটু আলু ভাজি করে নিচ্ছি। আর এই যে ফুলটা আমার বর আমাকে দিয়েছিল, তাই ভাবলাম একটু দেখাই আপনাদের। কালারটা অনেক সুন্দর ছিল। আর এখন আমি একটু এটা হচ্ছে গোটা সরিষা, এটা আমি একটু বেটে নিচ্ছি। আমি কাঠুয়ার ডাঁটা রান্না করব। হয়তোবা আপনারা অনেকেই এই কাঠুয়ার ডাঁটা না চিনতে পারেন, কারণ এটা সব জায়গাতে পাওয়া যায় না। তবে আমাদের দেশের বাড়ির থেকে এই কাঠুয়ার ডাঁটাটা নিয়ে আসা হয়েছে, আর ওখানে এটা হয়। যারা হচ্ছে পাবনা, ঈশ্বরদী ওই দিককার মানুষ, তারা হচ্ছে কাঠুয়া ডাঁটাটা চিনবে। তাছাড়া ঢাকার বা অন্যান্য জায়গার কেউই কাঠুয়া ডাঁটা চিনবে না, কারণ এটা শুধু ওখানেই হয়। এই ডাঁটা রান্না করতে সেরকম কিছুই লাগে না। আমরা সাধারণত শাকের ডাঁটা যেভাবে রান্না করি সেভাবে এই ডাঁটা রান্না করতে হবে। শুধু এর মধ্যে একটু সরিষা বাটা আর চিনিটা হচ্ছে অ্যাড করতে হবে, আর কিছুই না। কিন্তু খেতে অনেক মজা হয়। যারা খেয়েছে তারা জানে আসলে এর টেস্টটা একদমই আলাদা। এখন আমি একটু চিনি দিয়ে দিব। চিনি খুব বেশি না, অল্প পরিমাণে 1 চামচের মতো দিতে হবে। আর সব শেষে দিতে হবে হচ্ছে সরিষা বাটা।
কারণ সরিষা বাটা আগে দিলে এটা অনেকক্ষণ যদি রান্না করা হয় তাহলে তিতো হয়ে যাবে। এজন্য সবার শেষে সরিষা বাটাটা দিতে হবে। সরিষা বাটা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না। এই যে আমার কাঠুয়া ডাঁটা রান্না শেষ। এই যে এরকম দেখতে হয়েছে। এই ডাঁটাটা সবুজ সবুজই থাকে, কিন্তু অনেক নরম হয় আর খেতে অনেক মজা হয়। আমি গতদিন যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি হচ্ছে রোল বানিয়েছি। আর অসুস্থতার কারণে আমি আসলে ভিডিও ভালো মতো করতে পারছি না। তো আজকে এতটুকুনি ভিডিও করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।